আপনি মিস্টার রাহুল? হ্যাঁ ম্যাম, বলুন। আমি আপনাদের ফ্যামিলি অ্যাডভোকেট। আপনার বাবা বলেছিলেন ওনার মৃত্যুর 6 মাস পর আপনাদের বাড়িতে ভিজিট করতে আর এই দলিলটা পড়ে শোনাতে। হ্যাঁ একদম ম্যাম, আপনি পড়ুন। এটা আমার ছোট ভাই, ওটা আমার ছোট ভাইয়ের ওয়াইফ, আর এটা আমার ওয়াইফ। আমরা ফুল ফ্যামিলি মেম্বাররাই একসাথে আছি। আপনি পড়ুন। দেখুন, এখানে যেভাবে যা লেখা আছে আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। এখানে লেখা আছে যে ওনার মৃত্যুর পর ওনাদের ছেলেদের মধ্যে কিংবা ওনার বৌমাদের মধ্যে যদি কোনোরকম কোনো ঝামেলা বা ভুল বোঝাবুঝি হয় তাহলে ওনার সমস্ত প্রপার্টি ইনক্লুডিং এই বাড়ি সবটা ট্রাস্টে চলে যাবে। তো আপনাদের মধ্যে কি এমন কোনো প্রবলেম হয় যে আপনারা একসাথে থাকতে পারছেন না? যদি হয় তাহলে আমাকে বলতে পারেন। আপনারা আলাদা আলাদা থাকতেই পারেন, কিন্তু এই পুরো বাড়ি আর আপনার বাবার সমস্ত প্রপার্টি সব ট্রাস্টে চলে যাবে। আরে না না ম্যাডাম, ও আমার ছোট ভাই, আমাদের মধ্যে তো কোনো ঝামেলাই হয় না। আর বাকিটা আপনি ওনাদের থেকে জেনে নিন। আরে ম্যাডাম, এসব আপনি কি বলছেন? আমরা দুই জাত দুই বোনের মতো থাকি, আমাদের মধ্যে কখনো কোনো ঝামেলাই হয়নি। কি রে ঈশিতা, বল ওনাকে। হ্যাঁ ম্যাডাম, দিদি ঠিকই বলেছেন। আমি যবে থেকে বাড়িতে এসেছি দিদি কোনোদিন আমাকে ডিস্টার্বই করেননি। এমনিতেই ভাইয়ের বউদের মধ্যে একটু একটু ঝামেলা হতেই থাকে, আপনাদের মধ্যে হয় না? না না, এটা আপনি কি বলছেন? আজ পর্যন্ত আমাদের মধ্যে কখনো কোনো ঝামেলাই হয়নি। বাহ, এটা তো খুব ভালো কথা। আর হ্যাঁ, উনি একটা কথা বলেছেন যে আমি অ্যাজ এ ফ্যামিলি অ্যাডভোকেট আপনাদের বাড়িতে 6 মাস অন্তর অন্তর ভিজিট করতে আসব, আপনাদের সাথে কথা বলে যাব। আর আপনাদের যদি সেরকম কোনো প্রবলেম হয় যে আপনারা একসাথে থাকতে চান না কিংবা থাকতে পারছেন না, তাহলে আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম নেই। আপনি প্রত্যেক 6 মাস পর পরই আমাদের বাড়িতে আসতে পারেন। ঠিক আছে, আমি আসছি। নমস্কার। নমস্কার। চলো দিদি, আমরা দুজন আজকে একসাথে খাবার বানাই। হ্যাঁ চল, তুই সবজি কাট, আমি আটা মেখে দিচ্ছি, তারপর একসাথে রুটি ঠিক বানাবো। আছে। চল। দাদা, কি ছিল এগুলো? আর সব এবার চেঞ্জ কি করে হয়ে গেল? এটাই তো সারপ্রাইজ ছিল। তোকে আমি বলেছিলাম না যে চল দেখবি। অ্যাকচুয়ালি উনি আমার বন্ধুর ওয়াইফ ছিল, আর উনি কোনো অ্যাডভোকেট না, উনি একজন অনেক বড় থিয়েটার আর্টিস্ট। আমি আমার বন্ধুকে বলেছিলাম যে আমার বাড়িতে প্রপার্টি নিয়ে প্রায়ই ঝামেলা হয়। তো ব্যাস, ওই আমাকে এই সলিউশনটা দিল। ওই আমাকে বলল তুই আমার ওয়াইফের হেল্প নে। আর তারপরেই আমি এই প্ল্যানটা বানালাম আর ওনাকে আমাদের বাড়িতে ডাকলাম। আর তুই দেখ, 5 মিনিটে সব প্রবলেম সলভ হয়ে গেল। এটা একদম ঠিকই করেছিস তুই। এখন ওদের ভগবানও ঝামেলা করাতে পারবে না। একদম ঠিক।